হাই, ওয়েলকাম টু রাখি ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আর আমারই চলে যাচ্ছে। তো দেখো, আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে বসে আছি সকাল সকাল। তো আজকে এক জায়গায় যাওয়ার আছে। এখন প্রায় 9টা, 9:30 হবে, 9:10-15 করে আমি ঘর থেকে বেরিয়েছি। তো এখানে আসতে প্রায় আমার 9:30 বেজে গেছে। তো শ্যাওড়াফুলি স্টেশনে এসে বসে আছি। এখান থেকে ট্রেনে উঠবো, একজন আসবে, তো তার সঙ্গে একসাথে যাব। তো সেই জন্যই বসে আছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা যেতে যেতেই দেখতে পাবে। সেখানে গিয়েই তোমাদের জানাচ্ছি। চলো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমরা কিন্তু স্টেশন থেকে হাওড়ায় চলে এসেছি। শ্যাওড়াফুলি থেকে ট্রেনে উঠে হাওড়ায় এসে হাওড়া থেকে এই বাসে চাপবো। তো বাসে করে আমরা যাব এক জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের যেতে যেতেই বলবো। তো চলো বাসে উঠে পড়ি আগে। তো দেখো, বাসে উঠেই দেখছি পেপসি বিক্রি হচ্ছে। বাসের মধ্যে যে মা ছেলে মিলে দুজনে দুটো পেপসি নিয়ে বসে পড়েছি। পেপসি খেতে খেতে চলে যাব। তো চলো দেখি, বাসটাও চালু হয়ে গেছে। তো বাসে করে এসে প্রায় আমরা মধ্য কলকাতা চলে এলাম। মধ্য কলকাতা, যার এখানটা মানে মাঝখান কলকাতা ঠিক। তো এই রকম ভিউ আমি প্রায় ফার্স্ট দেখছি, পুরো সিনেমা হলের মতো জায়গাটা। তো এইখানে আমাদের দেখছে হবে কি হবে না। তারপরে ও গিয়ে দেখে যে এইখানটা আমাদের নয়, অন্য জায়গায় হবে। তো আমরা সেই জায়গায় চলে যাচ্ছি। ফোনে কথা বলছিল একজনের সঙ্গে। তো একজনের সঙ্গে জেনেই আমরা যাচ্ছিলাম। তো আমরা এক ফ্লোর ওপরে চলে এসেছিলাম, এক নিচে দুতলায় হচ্ছিল আসলে ইভেন্টটা। তো একটা ইভেন্টে আমরা এসেছিলাম। ইভেন্টটা কী, সেটা কিসে তোমরা একটু পরেই জানতে পারবে। তো চলো আগে আমি দেখি। এখানে আমি বসার সিট পেয়েই গেছি, আমার জন্য রেখেই দিয়েছিল সুচন্দ্রাদি বসার সিট। তো চলো, আমি ফার্স্ট এখানে জয়েন করলাম। তো নামটা তোমরা শুনেছো নিশ্চয়ই। তো চলো, ভিডিওটা দেখতে দেখতে নিশ্চয়ই বুঝতে পারবে। আমি আর আমার ছেলে দেখতেই পাচ্ছ বসে পড়েছি। আর তোমাদের যারা যেহেতু ডে ডিউটি ছিল তো ও যায়নি। তো দেখো, অনেক অনেক মেয়ে বউরা এখানে। তো তোমরা চ্যানেলটিকে করে দেখতে পাবে। এখানে লেখা যাচ্ছে না, আমি তোমাদের বলেই দিই। এটা একটা মডিকেয়ার কোম্পানি। তো মডিকেয়ার কোম্পানিতে আমি জয়েন করেছি। আর তো সেই অনুযায়ী আমরা এখানে ইভেন্টে এসেছি। আমাকে ওরা একটা ইভেন্টে নিয়ে এসছে। তো ওখানে টিকিট দিয়ে ঢুকতে হয়। তো যাই হোক, দেখতে এসে তো খুব ভালো লাগলো। প্রথমে তো ভাবছিলাম কি হবে না হবে, সেখানে গিয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছি নাকি, মধ্য কলকাতা এত দূর চলে এসেছি। তো যাই হোক, সেরকম কিছুই হয়নি। খুব ভয় লাগছিলো, কিন্তু এসে সুচন্দ্রাদিকে দেখতে, সবাইকে দেখতে মনটা শান্তি পেয়েছে। তো দেখো, এখানে আমাদের এই ইভেন্টে জানানো হচ্ছে মডিকেয়ার সম্বন্ধে জানানো হচ্ছে। সে যারা উঁচু পোস্টে আছে আর কি, তারা আমাদের বোঝাচ্ছে, জানাচ্ছে কীরমভাবে কোম্পানিটিকে এগিয়ে নিয়ে যাব, কীরমভাবে তাকে জয়েন করব, কীরমভাবে সেই মানে পথে এগোবো, সেই সব মানে জানাচ্ছিলো। তো সেসব নিয়ে তোমাদের পরেই একদিন জানাবো কোনো। তো যাই হোক, আমি খালি এখানে লোকজনদের দেখছি। লোকজনগুলো অনেক নামি দামি লোকজন ছিল, ডাক্তার, পুলিশ, গোলকিপার, আইপিএলের, মানে প্রচুর। আমি যতজনকে দেখলাম আর কি, প্রচুর লোক ছিল। মানে অনেক এক্সপিরিয়েন্স যাদের বলতে পারো, তারা পর্যন্ত ছিল। আমি তো ভাবছিলাম আমি কোনো খারাপ চলে মানে হবে তো, আমার দ্বারা হবে তো, কিন্তু ওদেরকে দেখে মনে হচ্ছে যে না, অনেক গৃহবধূও আছে, হাউসওয়াইফও আছে, সাধারণ হাউসওয়াইফ। যে তারাও যখন পেয়েছে, আমি কেন পারবো না, এরকম একটা নিজের মনের মধ্যে হচ্ছিল। আর যখন দেখলাম অত নামি দামি লোক, ওরাও যখন এই মডিকেয়ারে যুক্ত হয়েছে, তাহলে নিশ্চয়ই এর মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে, নাহলে কেন ওরা যুক্ত হবে, তাই না? আমরা নয় অশিক্ষিত, আমরা করতেই পারি, আমরা চলে যেতেই পারি। কিন্তু অত শিক্ষিত মানুষেরা, কলেজের প্রফেসর, তারপরে স্কুলের মানে প্রফেসর, মানে সবাই, হেডমিস, মানে সব, মানে এমন কোনো ব্যক্তি নেই যেখানে আছে, পুলিশ, ডাক্তার, এমনকি ডাক্তার পর্যন্ত মডিকেয়ারে আছে। আমি সেটাই ভেবে অবাক হচ্ছি যে ডাক্তারের ওষুধ না খেয়ে ডাক্তার মডিকেয়ারের ওষুধ খেতে বলছে। যাই হোক, আমরা কোনো ডাক্তারের কাছে গেলে তো তারা বলবে না যে মডিকেয়ারের ওষুধ খেতে, কিন্তু এক একটা ডাক্তার নিজের মন থেকে চায় যে রুগী ভালো হোক। তো তারা এই মডিকেয়ারে জয়েন নিশ্চয়ই করে, যেটা আমি দেখে এলাম আর কি, তারা করে। তো যাই হোক,
কোনো ডাক্তার তো আর বলবে না নিজে থেকে, তার সে তো জানে তার লস কোথায় হচ্ছে। তাকে যদি আমি মডিকেয়ার খেতে বলি তাহলে সে আমার কাছে আসবে না তো দ্বিতীয়বার, তার তাহলে এটা হবে কি করে। তবে যাই হোক, যার যেরকম ভাবনা চিন্তা তার কাছেই থাক। আর আমি যেহেতু নিজের চোখে সব দেখেছি তাই আমি তাদের কথায় উঠছি না, কিন্তু আমার খুব জিনিসটা ভালো লাগলো, প্রোডাক্টগুলো খুবই ভালো লাগলো। আর যাই হোক, আমি এর আগের দিনেও প্রোডাক্টগুলো তোমাদের দেখিয়েছি, ওরা সায়েন্টিফিক করে দেখাচ্ছিলো। তো খুব সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট, খুব সুন্দর, নাহলে এতজন তো ওখানে বসে থাকতো না নিশ্চয়ই। প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর, প্লাস ট্রাভেলিং, প্লাস কার, তারপর হাউস, এসব অনেক কিছু সুযোগ সুবিধা। একটা হাউস ওয়াইফকে কীভাবে মডেল করতে হয়, কীভাবে আধুনিক যুগের মানুষ করতে হয়, তো এই সব কিছু শেখানো একটা সত্যি খুব বড় ব্যাপার, যেটা আসলে সত্যি আমরা দূর থেকে বলি ওই তো মোটিকে, আর ও জানি আয়ুর্বেদিক ওষুধ, ও খেলে একবার খেলে কেউ ছাড়তে পারবে না, কেন আমি ওর ওষুধ খাবো, আমি ডাক্তারের কথা শুনে ওষুধ খাবো। কিন্তু তারা তো দেখেনি সেখানে গিয়ে যে ডাক্তারও সেটার মধ্যে যুক্ত, তাই না? মানে আমি তো নিজে দেখেছি না আমি গিয়ে দেখেছি ডাক্তার, আমি যখন দেখলাম যে ডাক্তারও সেখানে যুক্ত, তখন সত্যি আমি ভাবতে পারিনি বাবা ডাক্তার কেন যুক্ত হবে, এত নামি দামি লোক, ওরা নিশ্চয়ই মিথ্যে কথা বলছে না, ওরা কী করে মিথ্যে কথা বলবে, তাই না? তো এইসব নানান ধরনের প্রসেস দেখাচ্ছিলো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তোমাদেরকে কিছু মনে করো না। তো চলো, আমাদের ইভেন্ট শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। এখন তোমাদের রাস্তার ভিউটা একবার দেখিয়ে দিই, কত লোক দেখছো, প্রচুর লোক। তো যাই হোক, এখান থেকে অনেক বিকাল হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাব। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুখী থেকো, সাবধানে থেকো। তো চলো, গুড বাই ফ্রেন্ডস, বাই বাই।